একটা নির্দিষ্ট সময়ের পর বাচ্চারা কিন্তু তখন আপনাকে সময় দিবে না। ওরা নিজেরা নিজেদের মতো করে ব্যস্ত হয়ে যাবে, ওদের নিজেদের একটা জগৎ তৈরি হয়ে যাবে। দেশের বাইরে যে প্যারেন্টসরা আমরা থাকি, তারা এই জিনিসটাকে খুব বেশি মিস করি, যে বাচ্চারা আমরা বাংলাদেশে যে বাচ্চাগুলো সবসময় পরিবারের সাথে একটু অ্যাটাচ থাকে, মা বাবার সাথে একটু অ্যাটাচড থাকে, ডিপেন্ডেবল থাকে, ইকোনমিক্যাল দিক থেকে, মেন্টালি দিক থেকে, অন্যান্য দিক থেকে। এখানকার বাচ্চাগুলো কিন্তু তা না। এখানে হচ্ছে বাচ্চাগুলো আপনাদের ডিপেন্ডেবল কম হয়, ওরা নিজেরা সেলফ ডিপেন্ডেন্ট বেশি হয়। এই জন্য হচ্ছে বাচ্চাদের একটা নির্দিষ্ট সময় পর্যন্ত অ্যাজ এ প্যারেন্টস হিসেবে আপনার সময় দিতে হবে। আপনি যদি ছোটোবেলা থেকে বাচ্চাকে শেখান এটা তোমার পরিবার, পরিবারে মা বাবা তোমাকে সময় দিচ্ছে, অন্যান্য আত্মীয় স্বজনরা আছে, নিজ নিজ ধর্ম, যে যে ধর্ম পালন করেন, আপনি ইসলাম ধর্ম হলে আপনি ইসলাম ধর্ম সম্পর্কে সেই বাচ্চাকে জ্ঞান দেন যে তোমার একটা নির্দিষ্ট ধর্ম আছে। আপনি অন্য ধর্মাবলম্বী হলে সেই ধর্মের জ্ঞান দেন যে তোমার এই ধর্ম আছে। প্রতিটা ধর্মেই কিন্তু একটা নির্দিষ্ট কথা থাকে, সেই কথাটা হচ্ছে একজন সৃষ্টিকর্তা আছে। তো আপনি যখন তাকে এই বিষয়গুলোতে জ্ঞান দিবেন, তখন বাচ্চা যখন ছোটবেলা থেকে এইভাবে বড় হয়ে যাবে, গ্রোয়িং আপ হয়ে যাবে, বড় হওয়ার পরে আপনার কিন্তু আর তাকে বলতে হবে না বড়কে তুমি সালাম দাও, বাসায় মেহমান আসলে রুম থেকে তুমি বের হও, বাসায় মেহমান আসলে কি দায়িত্ব, আপনি অসুস্থ হলে কি দায়িত্ব, তার দায়িত্বটা আপনি ছোটোবেলা থেকে শেখান। এখানে ব্যস্ততা থাকবে, মা বাবা এখানে 24 আওয়ার ব্যস্ত। এখানে আমার বাচ্চাদের, আমার যখন দুটো বাচ্চা, একটির বয়স হচ্ছে 5+, আরেকটা হচ্ছে 2+। ওরা যেমন হচ্ছে, আমার বড় বেবি হচ্ছে 5 দিন স্কুল করে, স্কুল করার পরে বাচ্চারা তো এমনিতেই টায়ার্ড থাকে, তারপরে হচ্ছে ওর বাবার চাকরি, আমার চাকরি, সব কিছু মিলে আমরা যখন সময় দিতে পারি না, তখন একটি দিন বা দুটো দিন ওরা কি চায়, ওরা হয়তোবা চাইবে মাটিতে গড়াগড়ি খেতে, হয়তোবা চাইবে বালুতে গড়াগড়ি খেতে, হয়তোবা চাইবে আপনার এটা সেটা নিয়ে খেলা করতে। সেই সময়টা ওদেরকে দিন, ওদেরকে করতে দিন। অনেক প্যারেন্টস থাকে, না স্যান্ড দিয়ে খেলা যাবে না, তোমার অ্যালার্জি হবে, মাটিতে গড়াগড়ি খাওয়া যাবে না, তোমার অ্যালার্জি হবে, বাচ্চাদের অসুখ বিসুখ তো হবেই, সেটা নিয়ে আপনার প্রিপারেশন থাকতে হবে। কিন্তু ওদের যে শৈশবটা, সেই শৈশবটা কখনোই নষ্ট করবেন না। শৈশবের আনন্দটা ওদেরকে উপভোগ করতে দিন, জীবনটা ওদের উপভোগ করতে দিন। প্রতিটা মানুষের প্রতিটা স্টেপে স্টেপে আনন্দ থাকে। ছোটোবেলার যে আনন্দ আপনি বড় হওয়ার পরে সেই আনন্দটা পাবেন না। এই জন্য হচ্ছে সবচেয়ে বড় কথা, বাচ্চাদেরকে আপনি সময় দিন, একজন প্যারেন্টস হিসেবে সময় দিন। ডিভাইস থেকে যতটা সম্ভব পারবেন দূরে থাকতে। পুরোপুরি দূরে থাকা সম্ভব না। অনেক গার্জিয়ানরা বলে থাকে, আমার বাচ্চাকে আমি ডিভাইস দিই না, আমার বাচ্চাকে আমি এটা করি না, আমার বাচ্চাকে ডিভাইস দেখায় খাওয়াই না। ইটস ওকে, ইটস গুড, বাট এখনকার যে কালচার, আপনার বাচ্চাকে ডিভাইস আপনার দিতেই হবে। তবে এই ডিভাইসটা আপনি কত সময়ের জন্য দিচ্ছেন, আপনার বাচ্চা ডিভাইসে কি দেখছে, সেটা আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে। যখন আপনি বাসায় থাকবেন আপনি খেয়াল করবেন, যখন ওদের বাবা বাসায় থাকবে বাবা খেয়াল রাখবে। এখানে আমি আরেকটা কথা বলতে চাই, এখন যে এই 2025 বা 2026 আমরা যারা প্যারেন্টস, যারা হচ্ছে আমরা লিটল বেবির প্যারেন্টস, এখানে প্রত্যেকটা সময় আমাদের প্যারেন্টসদেরও কিন্তু অনেক কিছু শিখতে হচ্ছে। অ্যাজ এ ফাদার অ্যান্ড মাদার হিসেবে আমার বাচ্চা কি চাচ্ছে, ওর স্কুলে কি পড়ানো হচ্ছে, ওর কি দরকার, কোনটা দরকার না, ডিভাইসে এখনকার জেনারেশনে কোন চলটা চলছে, কোন জেনারেশনে ওরা কি চাচ্ছে, সেই বিষয়গুলো কিন্তু আপনার জানতে হবে। আপনার নিজেকে স্টাডি করতে হবে। আপনি নিজে স্টাডি না করলে ওকে কোনটা ভালো কোনটা মন্দ সেটা আপনি শেখাতে পারবেন না। যেটা মন্দ সেটা আপনার দেখে ওকে বোঝাতে হবে, এটা কিন্তু মন্দ, দেখো এটার ভালো না, ওকে বোঝাতে হবে। আপনি ওকে প্রেশার দিয়ে কোনো কিছু পারবেন না, এটা দেখো না, ওটা করো না। আপনি একটা লাঠি দিয়ে পাছুতে দিলেন দুটো বাড়ি, সেটা কিন্তু করলে হবে না। ও করবে, ও জেদ করবে। আর আমরা দেশের বাইরে যারা থাকি তারা তো আরও বেশি মানসিক একটা টেনশনে থাকি বাচ্চাদেরকে নিয়ে। ওদেরকে টাচ আপনার করা যাবে না। আপনি কিভাবে বুদ্ধি করে বাচ্চাকে কন্ট্রোল করবেন, এটা পুরোপুরি আপনার নিজের উপর ডিপেন্ড করে। আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন। সবার বাচ্চাদের জন্য রইল শুভকামনা।